আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিসে কাজ শেখার পরে আপনাকে যে কোনো ধরনের প্র্যাকটিক্যাল এরকম ক্রিটিক্যাল কাজ করতে হবে। এই ক্রিটিক্যাল এরকম যদি আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো না করেন, তাহলে আপনার কাজের মধ্যে অনেক কিছু গ্যাপ থাকবে যেগুলো আপনি কখনোই পাবেন না। তো সেজন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে এই ধরনের ফরম্যাটগুলো আপনাকে রেডি করতে হবে। স্টেপ বাই স্টেপ কীভাবে এই ফরম্যাটটা রেডি করবেন আমি জাস্ট 5 মিনিটের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। চাইলে দেখে নিতে পারেন কিসের পরে কি অ্যাড করতে হয়, কোন ফাংশনগুলো ব্যবহার করতে হয়। তো আমি এখন একদম শুরু থেকে এই কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথমত আমরা নতুন একটা পেজ নিব, যে পেজের মধ্যে সেট আপ থাকবে। আমি সব ডিলিট করে দিলাম। পেজের মধ্যে সেট আপ থাকবে। আমরা পেজের যে সাইজ মেনুতে গিয়ে আমরা এখান থেকে মোর প্রেফারেন্সেস, এখান থেকে আমরা নিজেরাই লিখে দিব যে ওয়েট আমাদের পাশাপাশি হচ্ছে 3 ইঞ্চি এবং আইডি কার্ডের যে সাইজ হয় সেরকম আর কি। আর উচ্চতা হচ্ছে 4.5, এটা দিলাম। এরপর আমাদের মার্জিনটা কমাইতে হবে। মার্জিনটা সর্বনিম্ন মার্জিন আমাদের রাখতে হয় 0.12, এটা হচ্ছে সর্বনিম্ন মার্জিন, মিনিমাম এটা রাখতে হবে। এই যে মার্জিনটা আমরা রাখবো, এটা রেখে আমরা এরপরে কাজ শুরু করব। প্রথমত যে কাজটা করতে হবে, আমরা শেপগুলো আঁকবো। এখান থেকে শেপ আঁকার জন্য ইনসার্ট মেনু, সেখান থেকে শেপ থেকে আমরা যে শেপগুলো এখানে ব্যবহার করছি তার মধ্যে এটা একটা আমরা প্রাথমিকভাবে এখান থেকে শেপটা আঁকলাম। তো আঁকার পরে এটাকে একটু ঘুরিয়ে নিব। ঘোরানোর জন্য আমরা এখানে রোটেট অপশন আছে, এখান থেকে আমরা ঘুরাই নিলাম। এরপরে এই যে এই শেপের যে পয়েন্টগুলো আছে নিচের এই যে পয়েন্ট, এই পয়েন্টটা ধরে একটু টানলে এই শেপগুলো একটু ক্লোজ বাঁকা হবে, আমাদের কাটাগুলো একটু বাড়বে। তো এরপর আমরা এখান থেকে কালার সোর্স করব, যে কোনো কালার। তার আগে আমরা এখান থেকে একটা ইফেক্ট দিয়ে দিই, একটা ইফেক্ট দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারি, আমাদের যে কোনো কালার এখান থেকে পছন্দ করতে পারি। এরপর আমরা যে কাজটা করব, নিচে একটা নিব, এই সেম শেপ, এখান থেকে আমরা নিচে একটা নিলাম। এটা তো আমরা একই কালার অ্যাড করে দিই, যেহেতু আমরা সবগুলো একই কালারের করব, একই কালার অ্যাড করে দিলাম। এরপরে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা এখান থেকে এই এই শেপটা নিলাম। এই শেপটা নিয়ে এটার মধ্যে আমরা সেশন লিখতে হবে। এই যে এটাকে আমরা হোয়াইট কালার দিব। তার আগে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিই, ধরুন এই ইফেক্টটা নিলাম এবং কালারটা দিব হোয়াইট কালার। এর ভিতরে আমরা লিখা অ্যাড করব। লিখা অ্যাড করার জন্য এখানে মাউস রাইট বাটন ক্লিক করলে আমরা অপশনটা পাবো। এটার ভিতরে লেখা হবে মূলত সেশন। তো লেখাগুলো সাদা সাদা কালারের লেখা হচ্ছে, সেজন্য দেখা যাচ্ছে না। আমরা লেখার কালারটা একটু চেঞ্জ করে নিই। আমি লিখলাম সেশন, সেশনটা বসিয়ে দিলাম ঠিক মাঝখানে করে। এই লেখাগুলা একটু মোটা বোল্ড হইলে সুন্দর হয়, আমরা চাইলে এটা করতে পারি। এই যে এটা আমরা একটু নিচে নামে দিই, সেটিং করে দিব ডানে বামে দিয়ে। এরপর আমাদের যে আরও শেপের কাজ করতে হবে, আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার ইলিপস শেপ নিলাম, বৃত্ত। শিপ ধরে এটা আঁকবো, শিপ ধরে আঁকলে একদম অ্যাকুরেটলি চারপাশে সমান হবে। এই বৃত্তের ভিতরে আমরা ছবি অ্যাড করব। তার আগে আমরা একটা ইফেক্ট অ্যাড করে নিই এখান থেকে। এটার ভিতরে ছবি অ্যাড করার জন্য আমরা সরাসরি শেপ মেনুতে যাব, এখান থেকে পিকচার থেকে যে ছবিটা আমরা অ্যাড করব সেই ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে উপরে আমরা কলেজের নাম লিখতে হবে, আইডি কার্ড যেহেতু আমরা ডিজাইন করতেছি। তো আইডি কার্ডের নাম লেখার জন্য আমরা এখান থেকে ইনসার্ট মেনু থেকে এখান থেকে আর্ট নিব, যে কোনো একটা আর্ট কালার নিব। তো আমি দেখানোর জন্য এই যে কালারটা নিলাম। লেখার সাইজটা একটু ছোটো করে নিব, যেহেতু আমাদের কার্ডের সাইজ অনেক ছোটো হবে, সেই জন্য লেখার সাইজটাও ছোটো করে নিতে হবে। 20 নিলাম। তো এখানে আমি লিখলাম চিটাগং আইডিয়াল কলেজ। তাহলে আমি আরও একটু ছোটো করে ফেলি, লেখার সাইজটা এক লাইনের মধ্যে নিয়ে আসি। এটা হয়ে গেল। এরপর হচ্ছে আমাদেরকে এই নাম ঠিকানাগুলো লিখতে হবে। আমরা চাইলে বড় করে এখানে একটা নাম দিতে পারি, আর যদি বক্স করে দিই সংক্ষেপে, আমরা এখান থেকে ইনসার্ট থেকে টেক্সট বক্স এখান থেকে করে নিতে পারি, অথবা শেপের মতো আছে সেম বক্সটা
আমরা একটা টেক্সট বক্স নিব, যেটার ভিতর আমরা সব লেখাগুলো অ্যাড করব এই পর্যন্ত। তো প্রথমত বক্সটা নেওয়ার পরে যে কাজটা করতে হবে, শেপ আউটলাইন, এখান থেকে আউটলাইনটা অফ করে দেব, যাতে বক্সটা দেখা না যায়, শুধু লেখাগুলো দেখা যাবে। তো এখান থেকে আমরা শুরু করি। প্রথমে আমরা নেম, এরপরে ফাদার্স নেম থাকে, এরপরে হচ্ছে গ্রুপ থাকে, এগুলা থাকে। এরপরে আপাতত আমি আর দিচ্ছি না, এরপর একদম নিচের দিকে চলে যাই, এখানে প্রিন্সিপাল, মানে এখানে সাইনের জন্য এটা বানানো হচ্ছে। এখন আমি এগুলাকে একটু বোল্ড করে দিই, একটু ছোট লেখা একটু মোটা করে দিলাম। এখন এই লেখাটাকে আমরা ডান পাশ থেকে দিতে পারি, এদিকে যেহেতু সাইন থাকবে। আমরা এই একটু নিচে নামে ফেলি। হ্যাঁ, এখন আমরা এই যে নামের জায়গায় আমাদের নামগুলা তুলে দিব। আমি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। এখানে ফাদার্স নেম, এখানে গ্রুপ, সায়েন্স, কমার্স, আর্টস, যেটা হয়ে থাকে। সেশনটা যেহেতু আমরা এখানে দিয়ে ফেলছি, এখানে দিতে হবে না। এখানে যদি আরও কিছু দিতে চাই, আমরা ব্লাড গ্রুপ অ্যাড করতে পারি। হ্যাঁ, এখানে ব্লাড গ্রুপ আমরা এভাবে অ্যাড করে দিতে পারি। তো আইডি কার্ডের মধ্যে সর্বোচ্চ এই লেখাগুলাই থাকে। এরপরে যদি আমরা আরও কিছু অ্যাড করতে চাই, এখানে আশেপাশে অ্যাড করতে পারি, এখানে লোগো অ্যাড করতে পারবো স্কুলের, কলেজের নামের পাশে। তো অনেক জায়গা খালি আছে। তো এখন প্রিন্সিপালের যে নামটা লিখছি এটা নিচে চলে গেছে, এটার উপর একটা লাইন টেনে দিব। সেখান থেকে আমরা ইনসার্টে চলে যাই, ইনসার্ট থেকে একটা লাইন নিয়ে নিই, যেহেতু এখানে একটা সাইন হবে, শিফট ধরে সোজাভাবে একটা লাইন টেনে দিলাম এবং একটু মোটা করে দিলাম। এখানে প্রিন্সিপালের সাইন হবে। তাহলে একটা আইডি কার্ড ডিজাইন করার জন্য জাস্ট 5 মিনিটেই হয়ে গেল। মানে আমার 2 মিনিট লাগছে। এটা আপনি যদি প্র্যাকটিসের জন্য করেন, আপনার 10 মিনিটও লাগতে পারে। অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এরকম কাজগুলো যদি প্র্যাকটিস না করেন, তাহলে আপনি ক্রিটিক্যাল কাজগুলো করতে গেলে আটকে যাবেন। সেজন্য অফিসের কাজগুলো শেখার পাশাপাশি এরকম কিছু ক্রিটিক্যাল কাজ প্র্যাকটিস করতে হবে।